তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো ভাই লোক, তোমরা কি চাইছো অনেক কম টাকার মধ্যে ভালো একটা ব্যবসা করে মাসে 20 থেকে 30 হাজার টাকা কি করে ইনকাম করবে? তাহলে পুরো পারফেক্ট একটা ভিডিওতে তোমরা চলে এসছো। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে ভালো করে বোঝাবো একটা টমেটোর ব্যবসা করে মাসে 30 হাজার টাকা কি করে ইনকাম করবে। পুরো ফুল ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। তো আজকের এই লং ভিডিওতে তোমাদেরকে ভালো করে বোঝাবো একটা টমেটোর ব্যবসা কোন জায়গায় বসলে ভালো চলবে, একটা টমেটোর ব্যবসা কত টাকা দিয়ে শুরু করা সম্ভব, একটা টমেটোর ব্যবসা করে মাসে 30 হাজার টাকা কি করে ইনকাম করবে, একটা টমেটোর ব্যবসাতে কী কী যন্ত্রপাতি অ্যান্ড কী কী জিনিস লাগবে, পুরো ফুল ডিটেলস তোমাদেরকে বলবো আমার এই ভিডিওতে। তো তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে যদি নিয়মিত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমার একটা সাবস্ক্রাইবে আমি ভিডিও করার জন্য অনেক বেশি পরিমাণে মোটিভেশন পাই। আর লাইক কমেন্ট করে দিও, ভালো থেকে একটা কমেন্ট করে দিও। তো আমাদের 1 নম্বর অপশানে আছে এই টমেটোর ব্যবসা করছো, কিন্তু টমেটোর ব্যবসা কোন জায়গায় বসলে ভালো চলবে। আমি তোমাদেরকে কিছু জায়গার নাম বলবো, কিছু জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা চুজ করে সবার প্রথমে টমেটোর ব্যবসা তুমি ওপেন করে দাও। 1 নম্বর, তোমরা হয়তো দেখেছো বড় বড় শহর আছে, যেমন কলকাতা, দিল্লি, এরকম বড় বড় শহরের মধ্যে বা আশেপাশে অনেক বড় বড় বাজার বসে। ওই সব বাজার টার্গেট করে ওর মধ্যে বা ওর আশেপাশে তুমি যদি একবার এই টমেটোর ব্যবসা ওপেন করতে পারো, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে, ডেলি বিগেস্ট ইনকাম হবে। 2 নম্বর, তুমি যদি গ্রামে থাকো বা শহরে থাকো, তোমার গ্রাম এবং শহরের আশেপাশে যদি এমন একটা জায়গা থাকে যেখানে আর কি টমেটোর ব্যবসা ওপেন করলে অনেক ভালো পরিমাণে ইনকাম হবে, তাহলে সেখানে ওপেন করতে পারো। বা তোমার গ্রাম এবং শহরের আশেপাশে যদি কোনো বড় একটা বাজার থাকে আর নর্মালি ছোটো কোনো বাজার থাকে, সেখানেও তুমি এই টমেটোর ব্যবসা অনেক ভালো পরিমাণে দিতে পারো, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে। এখন টমেটোর জিনিসটা অনেক বেশি পরিমাণে ডিমান্ডে চলছে, এই টমেটোর ব্যবসা দিলে তুমি কোনোদিনও লস খাবে না। আর 3 নম্বর, তোমরা হয়তো দেখেছো বড় বড় স্টেশন আছে, যেমন শিয়ালদা, ব্যারাকপুর, এরকম বড় বড় স্টেশন টার্গেট করে ওর মধ্যে বা ওর আশেপাশে তুমি যদি একবার এই টমেটোর ব্যবসা ওপেন করতে পারো, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে। আর লাস্ট অপশান, তুমি যদি ভাবছো এখন বর্তমানে দোকান ভাড়া করে কোনো ব্যবসা শুরু করার ইচ্ছা আছে, তাহলে দোকান ভাড়া করে কিন্তু এই টমেটোর ব্যবসা ওপেন করতে পারো, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে। তো 1 নম্বর অপশান আমাদের কমপ্লিট হয়ে গেল। আমি তোমাদেরকে কিছু জায়গার নাম বললাম, কিছু জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা চুজ করে সবার প্রথমে টমেটোর ব্যবসা তুমি ওপেন করে দাও। তো 2 নম্বর অপশানে আছে আমাদের একটা টমেটোর ব্যবসা কত টাকা দিয়ে শুরু করা সম্ভব, সেটাই তোমাদেরকে ভালো করে বোঝাবো। তো তুমি যদি ভাবছো এই টমেটোর ব্যবসা অনেক ছোটোভাবে চালু করবে, তাহলে তোমার লাগবে 10 থেকে 20 হাজার টাকা। আর তুমি যদি ভাবছো এই টমেটোর ব্যবসা আর কি মিডিয়াম খরচাতে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার লাগবে 30 থেকে 40 হাজার টাকা। আর তুমি যদি ভাবছো এই টমেটোর ব্যবসা আর কি অনেক বড়োভাবে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার লাগবে 50 থেকে 60 হাজার টাকা। তো এইসব দাম কিন্তু আমি আন্দাজে বলছি না, সব কিছু হিসেব করে তারপরে তোমাদেরকে বলা হচ্ছে। তারপরের অপশানে আছে আমাদের টমেটোর ব্যবসা করে দিনে ও মাসে কত টাকা ইনকাম করা সম্ভব, সেটাই তোমাদেরকে ভালো করে বলবো। একটা টমেটোর ব্যবসা কত টাকা দিয়ে শুরু করা সম্ভব সেটা তোমাদেরকে ভালো করে বোঝালাম। এবার একটা জিনিস ভালো করে বোঝো, একটা টমেটোর ব্যবসা করে দিনে ও মাসে কত টাকা ইনকাম করা সম্ভব, সেটাই তোমাদেরকে ভালো করে বোঝাবো। তো তুমি যদি ভাবছো এই টমেটোর ব্যবসা আর কি অনেক ছোটোভাবে চালু করবে, তাহলে তোমার কমসে কম একদিনে ইনকাম হয়ে যাবে 1,000 টাকা। আর দিনে তোমার 1K করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 30,000 টাকা। আর তুমি যদি ভাবছো এই টমেটোর ব্যবসা আর কি মিডিয়াম খরচাতে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার কমসে কম একদিনে ইনকাম হয়ে যাবে 1,500 টাকা। আর দিনে তোমার 1,500 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 45,000 টাকা। আর তুমি যদি ভাবছো এই টমেটোর ব্যবসা আর কি অনেক বড়োভাবে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার কমসে কম একদিনে ইনকাম হয়ে যাবে 2,000 টাকা। আর দিনে তোমার 2,000 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 60,000 টাকা। পুরো ক্লিয়ার? তো নেক্সট অপশান আছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, এই টমেটোর ব্যবসা করছো কিন্তু টমেটো কোন জায়গায় থেকে কিনে আনবে সেটাই তোমাদেরকে বলবো। মানে টমেটোর ব্যবসা করছো কিন্তু টমেটো কোন জায়গা থেকে কিনে এনে তারপরে বিক্রি করবে, তোমাদের মাথায় হয়তো প্রশ্নটা আসতে পারে, সেটাই তোমাদেরকে ভালো করে বোঝাবো। তুমি 4টে মতন অপশান বলবো, 4টে অপশানের মধ্যে যে কোনো একটা অপশান চুজ করে তুমি টমেটো কিনতে পারো। 1 নম্বর, তোমরা হয়তো দেখেছো বড় বড় শহর আছে, এগুলো আমি আগে বলেছি এখনও বলছি, বড় বড় শহর দেখেছো, যেমন কলকাতা, দিল্লি, এরকম শহরের মধ্যে বা আশেপাশে অনেক বড় বড় সবজি ফলের বাজার বসে, ওর মধ্যে তুমি অনেক কম দামে টমেটো পেয়ে যাবে। ওখান থেকে অনেক কম দামে টমেটো কিনে আনো আর নিজের ব্যবসাতে প্রচুর বেশি দামে বিক্রি করো। আর 2 নম্বর, তুমি যদি গ্রামের দিকে দেখেছো, হয়তো গ্রামের মধ্যে অনেক অনেক কৃষক আছে যারা টমেটোর চাষ করে, তাদের কাছ থেকে তুমি অনেক কম দামে টমেটো পেয়ে যাবে। ওদের কাছ থেকে অনেক কম দামে টমেটো কিনে নাও আর নিজের ব্যবসাতে প্রচুর বেশি দামে বিক্রি করো। আর 3 নম্বর, তুমি যদি গ্রামে থাকো বা শহরে থাকো, তোমার গ্রাম এবং শহরের আশেপাশে
যদি বড় একটা বাজার থেকে বা নর্মালি ছোটো কোনো বাজার থেকে, সেখান থেকে তুমি অনেক কম দামে টমেটো পেয়ে যাবে। ওখান থেকে অনেক কম দামে টমেটো কিনে নাও আর নিজের ব্যবসাতে প্রচুর বেশি দামে বিক্রি করো। আর শেষ অপশান, তুমি নিজে টমেটো চাষ করে নিজেই বিক্রি করতে পারো। তো 4টে অপশানই মোস্ট ইম্পর্টেন্ট। 4টে অপশানের মধ্যে যে কোনো একটা অপশান চুজ করে নিও। তারপরের অপশান আছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। একটা টমেটোর ব্যবসা করছো, কিন্তু টমেটোর ব্যবসা করতে গেলে কী কী যন্ত্রপাতি অ্যান্ড কী কী জিনিস লাগবে সেগুলো তোমাদেরকে বোঝাবো। তো 1 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট আমাদের দরকার ওয়েটিং মেশিন, যাকে আর কি বলা হয় ওজন মাপার মেশিন। তুমি যে কাস্টমারকে এই টমেটোগুলো বিক্রি করছো, ওয়েট করে তারপরে তো বিক্রি করবে, তার জন্য ওয়েটিং মেশিনটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে আমাদের দরকার প্লাস্টিকের 4-5টা বড় বড় ঝুড়ি, যেগুলো আর কি টমেটোগুলো সাজিয়ে রাখার জন্য অনেক কাজে লাগবে। তারপরে আমাদের দরকার প্লাস্টিক বা ক্যারি প্যাকেট, যাই বলা হোক। তুমি যে কাস্টমারকে টমেটোগুলো বিক্রি করবে, একটা প্লাস্টিক বা ক্যারি প্যাকেটে করে তারপরে তো দেবে, তার জন্য প্লাস্টিকটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। তুমি যখন ব্যবসাটা শুরু করবে তখন সপ্তাহে বা মাসে মাসে প্লাস্টিকের বান্ডিল কিনতে পারো। তারপরে আমাদের দরকার ক্যালকুলেটর, মোস্ট ইম্পর্টেন্ট। একটা ব্যবসার ক্ষেত্রে ক্যালকুলেটর কতটা বেশি পরিমাণে ইম্পর্টেন্ট সেটা তোমাদেরকে আশা করি বোঝাতে হবে না। তারপরে তুমি যদি ভাবছো এই টমেটোর ব্যবসা একটা দোকান নিয়ে তারপরে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার দরকার লাইট প্লাস ফ্যান, তার সাথে সাথে কারেন্টের বোর্ড প্লাস কারেন্টের তার। তবে নিচে বসার জন্য একটা চেয়ার কিনে নিও, যেটা আর কি মোস্ট ইম্পর্টেন্ট। তবে ক্যাশ বক্স লাগবে, টাকা রাখার জন্য প্রচুর কাজে লাগবে। তবে লাস্ট অপশান ব্যানার। ব্যানারটা কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। একটা এক্সাম্পল দিচ্ছি, আমার নাম যেমন রানা টমেটোর দোকান, এরকম তোমার নাম দিয়ে একটা ব্যানার টানিয়ে দাও তোমার দোকানের সামনে, অনেক ইউনিক লাগবে, অনেক সুন্দর লাগবে। তো অনেক কম টাকার মধ্যে আমি কিছু যন্ত্রপাতি অ্যান্ড কিছু জিনিসের নাম বললাম, আশা করি তোমরা কিনে নেবে যদি ব্যবসাটা করতে চাও। তো সব কিছুই তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিয়েছি, আশা করি তোমরা সবাই ভালো করে বুঝে গেছো। তো এবার কিছু আইডিয়া দেবো ব্যবসার জন্য, এগুলো তোমার শোনা দরকার। 1 নম্বর, দোকানটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, দোকানটা কখনো নোংরা রাখবে না। আর কখনো পচা টমেটো বা খারাপ টমেটো বিক্রি করবে না, সবসময় ভালো টাটকা টমেটো বিক্রি করার চেষ্টা করবে। আর সকালে 4টে থেকে 5টার মধ্যে ভোরবেলা দোকান খুলে দাও। আর কাস্টমারের সঙ্গে কোনো ধরনের খারাপ ব্যবহার করবে না। একটা কাস্টমার তোমার দোকানে আসলে তার সাথে সবসময় ভদ্র ভালো ব্যবহার করবে। আর দোকানে ছোটো থেকে শুরু করে বড় বড় জিনিস অবধি সব কিছু সুন্দর করে সাজিয়ে রাখো, এটা আর কি মোস্ট ইম্পর্টেন্ট। তো আমার স্ক্রিপ্টে যত কিছু লেখা ছিল সব কিছুই তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিয়েছি, আশা করি তোমরা সবাই ভালো করে বুঝে গেছো। তো আজকের ভিডিওটা বেশি লং করবো না, ভিডিওটা এখানে শেষ করা হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের মতন টাটা।